আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের সাথে আজকে আলোচনা করব মহিলারা বগলের পশম, নাভির নিচের লোম কখন কাটবেন, কতদিন পর পর কাটবেন, এই নিয়ে আলোচনা করব। আপনাদের প্রত্যেকের ভিডিওটা দেখা দরকার, বিশেষ করে মা বোনদের এই ভিডিওটা দেখা দরকার যে কতদিন পর পর কাটতে হবে। দর্শক, আমাদের একটু অবহেলার কারণে অনেক বড় অপরাধ আমাদের দ্বারা হয়ে যাচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে অসতর্কতার কারণে, কিন্তু আমরা জানি না। তো আমাদের প্রত্যেকের জানা দরকার যেন আমরা সতর্ক থাকতে পারি, অন্যায় অপরাধের কাজ আমাদের দ্বারা যেন না হয়, আমরা সাবধান হয়ে যাব। তো দর্শক, মা বোনেরা তারা বগলের নিচে লোম এবং নাভির নিচের চুল এগুলো কাটবেন। এই ক্ষেত্রে শরীয়তের একটি সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। একটা হাদিস আসছে, হাদিসটা আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন যে 40 দিনের বেশি যেন অতিবাহিত না হয় কয়েকটা বিষয়ের ক্ষেত্রে, কয়েকটা জিনিসের ক্ষেত্রে। সেগুলো কি? একটা হচ্ছে নখ কাটা, এরপরে মোচ কাটা, এরপরে আপনার বগলের নিচে লোম কাটা, নাভির নিচে লোম কাটা। এগুলো যেন 40 দিনের বেশি অতিবাহিত না হয়, 40 দিনের ভিতরে ভিতরে কেটে ফেলতে হবে। তবে দর্শক, সপ্তাহে সপ্তাহে যদি কেউ কাটেন ভালো, 15 দিনও কাটতে পারেন, 3 সপ্তাহ পর পর কাটতে পারেন, তবে 40 দিনের বেশি যেন অতিবাহিত না হয়। 40 দিনের বেশি যদি অতিবাহিত হয় তাহলে এর জন্য গুনাহগার হতে হবে। তো মা বোনেরা, তাদের তো মোচ হয় না, তো মা বোনেরা তারা বগলের নিচের লোম এবং নাভির নিচের লোম এগুলো তাদের কাটতে হয়। তো এগুলো তারা কাটতে পারবেন, তবে কাটাটা যেন 40 দিনের ভিতরে ভিতরেই হয়, 40 দিন যেন অতিবাহিত না হয়। যদি 40 দিন অতিবাহিত হয় তাহলে সেই ক্ষেত্রে গুনাহগার হতে হবে। প্রত্যেক মা বোনরা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, তারা হিসাব রাখবেন যে কখন কাটলাম। 40 দিনের ভিতরে ভিতরে প্রত্যেকবার কাটার চেষ্টা করবেন। তো আশা করি বুঝতে পারছেন, মাসালা সম্পর্কে জানতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও দেশে পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।